এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অর্জুন, একবার ভেবে দেখো, কতগুলো দিন উনি তোমার দাদার পরিচয়ে বাড়িতে থেকে গেল। আমার তো এখন মনে হচ্ছে ওই আমাদের যে ব্লাড গ্রুপ ম্যাচ করেছিল সেটার পেছনে কোনো মিথ্যে লুকিয়ে আছে। হতেই পারে, কিন্তু এখন এসব কথা ভেবে লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব ডিএনএ টেস্ট করাতে হবে। ভেবে লাভ আছে মঞ্জু। আমি কিছুতেই এটা ভুলতে পারছি না যে ও দিনের পর দিন বৌদির সাথে এক ঘরে স্বামী স্ত্রী হয়ে থেকেছে। মুনিয়াকে ঠকিয়েছে, শুধু সেটা নয়, তোকে আমাকে বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, ঠকিয়েছে। আমাদের বিয়ের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এসবের জবাব তোকে আমি দেবই। অর্জুন, অর্জুন, তুমি মাথা ঠান্ডা করো। যা করার আইনি আইন তুই বুঝে নে মঞ্জু, তোর আইন তুই বুঝে নে। ওকে আমি আমার আইন অনুযায়ী শাস্তি দেব। যেদিন আমি বুঝতে পারবো আমার দাদা না, জানিস তো আসলে আমি যাকে ভালোবাসি তাকে মন দিয়ে ভালোবাসি, কিন্তু যে মানুষটাকে আমি ঘেন্না করি তাকে আমি বাগারে ছুঁড়ে ফেলে দিই। আজকে যদি প্রমাণ হয়ে যায় যে ওই মানুষটা আমার দাদা না, তাহলে ওকে আমি বাগারে ছুঁড়ে ফেলে দেবো। না অর্জুন, আইন নিজের হাতে তুলে নিও না। উনি তো শাস্তি পাবেন। দেখো দেখো, নিশা এখন নেই, কিন্তু রাজার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমি ওনার থেকেই বের করব। যাই হয়ে যাক না কেন, ডিএনএ টেস্ট করতে দেওয়া যাবে না। আমি করতে দেবো না। করতে না দেওয়াই তো উচিত সেট। কিন্তু মঞ্জু, মঞ্জুকে আটকাবে কি করে? ওকে তো আটকানো যাবে না। আমি তো আটকাবো না ন্যান্সি, আটকাবে তোমরা। আমরা কি করে আটকাবো? তুমি কি বলছো সব? তোমরা তোমাদের মেয়েকে হারিয়েছো, এবার তো থানায় যেতেই পারো। বাকিটা আশা করি বুঝিয়ে দিতে হবে না। তার মানে এখন নাটকটা উচ্চ স্কেলে হবে, তাই তো? একে একটু জমিয়ে দাও না প্লিজ। পারবে জমিয়ে দিতে? হ্যাঁ, আমি বলছি কি, এই বড়বাবু, থানার যে বড়বাবু, এখন কিন্তু রাজার ফরে রয়েছে। আর এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। উনি তোমাদের পক্ষ নিয়ে এই কথা বলবে, আর এই সুযোগে মঞ্জুকে অন্য বিপদে ফেলতে হবে। সে তো ঠিক আছে, কিন্তু সেড, মঞ্জু কিন্তু অদিতির মনে তোমার ব্যাপারে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে ইতিমধ্যে। এবার ভাবো ওটা সামলাবে কি করে? অদিতির কথা ছাড়ো, অদিতির মাথায় যদি সন্দেহ করার মতন বুদ্ধি থাকতো অনেকদিন আগেই করে ফেলতো। আমি ওকে সামলে নিচ্ছি। তোমরা থানায় যাও, ইমিডিয়েটলি যাও। থানায় মানে এখন যাবো? হ্যাঁ এখনই, শুভ কাজে দেরি করে লাভ নেই। চলো চলো। কাকিমারা থানায় গিয়ে নাটকটা জাস্ট জমিয়ে দিক, তারপর থানার উপর মহল থেকে মঞ্জুকে চাপে ফেলতে হবে। আর এমন চাপে ফেলতে হবে যাতে ডিএনএ টেস্টের কথা চাইলেও আর ভাবতে না পারে। না, আমি সত্যিই ভাবতে পারিনি। আমি ভাবতে পারিনি যে মঞ্জু অর্জুনের আশকারা পেঁয়াজ বাড়ির বড় ছেলের দিকে আঙুল তুলবে। আর মা, আপনি সবটা দেখলেন, তারপরেও চুপ করে থাকলেন। আপনি দেখলেন যে মঞ্জু কিভাবে অভিকে অপমান করছে, তারপরেও আপনি চুপ করে থাকলেন। অবশ্যই এটা তো আপনার স্বভাব। আপনি সব সময় মঞ্জুকে প্রশ্রয় দিয়েছেন, ওর অন্যায়গুলোকে সাপোর্ট করেছেন। আর আপনার সাপোর্ট পেয়ে আপজ মঞ্জু বাড়ির সবার মাথার উপরে উঠে নাচছে। অদিতি, একটু জিভে লাগাম দাও, মুখ সামলে একটু কথা বলো। কেন মুখ সামলে কথা বলবো? আমি কেন মুখ সামলে কথা বলবো? আপনি মঞ্জুকে এই কথাগুলো বলতে পারেননি, তখন কি হয়েছিল আপনার? ভয়? অদিতি, এভাবেই আপনি ঠিক এভাবেই চিৎকার করে করে আমি যতবার প্রতিবাদ করতে গেছি চুপ করিয়ে দিয়েছেন। কেন মা, এরকম একচোখা বিচার করতে আপনার ভালো লাগে? বৌদি, বৌদি কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বোধহয় তুমি ভুলে গেছো, তাই না? যার সামনে দাঁড়িয়ে চিৎকার করতে পারবে তার সামনে দাঁড়িয়ে চিৎকার করো, এখানে নয়। সেটাই তো, আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে সব সময় তুমি, তোমার বউ, তোমার মা, তোমরা তিনজনে আমাদের উপর অত্যাচার করে গেছো দিনের পর দিন। সব সময় আমাদের উপর জোর খাটিয়ে আমাদের মুখ বন্ধ করতে চেয়েছো। অর্জুন শোনো, এগুলো করে কি করছো বলছো? নিজেদের পাপ বাড়াচ্ছ, বুঝেছো? তোমরা নিজেদের পাপ বাড়াচ্ছ। কি বলছো মা? বৌদি অর্জুন কি বলছে শুরু করেছো তুমি। আমি শুরু করেছি? বৌদি, তুমি ভুল বুঝছো। ভুল? আর আমি তোমাকে বুঝতেই চাই না মঞ্জু। এতদিন যা ঘটে এসেছে আর আজকে যা ঘটলো। আর একটা কথা বলো তো,
তোমার কিসের এত রাগ অভির উপরে? কিসের এত রাগ? তুমি বিশ্বাস করো, আমি যা করছি সবার ভালোর জন্য করছি। বিশ্বাস? তোমাকে? তোমার চাল আমি বুঝে গেছি মঞ্জু। চাল? চাল নয় তো কি? অভি যতদিন ফেরেনি তুমি আমাকে একা পেয়ে, আমাকে সাদা সিধে পেয়ে ভুল ভাল বুঝিয়ে তোমার ওই হ্যান্ডিক্যাপ দাদাকে আমার ঘাড়ে চাপাতে চেয়েছিলে। আর যখন দেখলে তুমি সেটা হলো না, তোমার দাঁত নখ সব বেরিয়ে এলো। আর এখন এখন তুমি চাইছো অভিকে এ বাড়ি থেকে তাড়াতে। তুমি উঠে পড়ে লেগেছো অভিকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য। এটা তোমার চাল নয়? বৌদি, এসব কি বলছো তুমি? তুমি কোন কথায় কাকে টেনে আনছো? যা বলছি একদম ঠিক বলছি মঞ্জু। শোনো মঞ্জু, যে অসভ্যতামিগুলো তুমি করেছো সেগুলো করে তুমি পার পাবে না। মাথায় রেখো, ওপরে ভগবান আছেন, উনি সব দেখছেন। তোমার এই অসভ্যতামির শাস্তি উনি তোমাকে দেবেন মঞ্জু। বৌদি, কি বলছো এসব তুমি? হ্যাঁ, এবার কিন্তু তুমি তোমার লিমিট ক্রস করছো বৌদি। লিমিট? কিসের লিমিট? তোমার বউ কিছু বললে তোমার চোখে পড়ে না, আর আমি কিছু বলতে গেলে অদিতি, এত চিৎকার করো না, অনেকক্ষণ থেকে বারণ করা হচ্ছে। বারণ করছি, এত চিৎকার করো না। স্যার, আমার মেয়েটা হ্যাঁ স্যার, বলুন। হ্যালো মঞ্জু, তোমাকে 15 মিনিট সময় দিলাম, ঠিক 15 মিনিট। তার মধ্যে থানায় আমার সামনে তোমায় দেখতে চাই। স্যার, স্যার কি হয়েছে? হয়েছে তো অনেক কিছুই, কিন্তু সব কথা তো ফোনে বলা যাবে না। থানায় এসো। স্যার কিছু তো বলুন। সাক্ষী বাঁচানোর নামে তুমি যা করেছো তার জবাব তো তোমাকে দিতে হবে না? হ্যাঁ, 14.5 মিনিট। মঞ্জু, কি হয়েছে? বড়বাবু ফোন করে চিৎকার করলেন, এক্ষুনি থানায় যেতে হবে। নিশ্চয়ই নিশাকে নিয়ে কিছু একটা হয়েছে। হবেই তো মঞ্জু। ধর্মের কল বাতাসে নড়ে। তুমি তোমার অতি চালাকির ফল হাতে নাতে পাবে মঞ্জু। আমি বেরোলাম। হ্যাঁ না না মঞ্জু, দাঁড়া, আমিও যাবো তোর সাথে। তুমি গিয়ে কি করবে? যা হবে দুজন মিলে ফেস করবো। চল। মা, আমি বেরোলাম। হ্যাঁ, দুঃখা ফেস করেছি ম্যাডাম।